আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পদ্মার তীব্র স্রোতে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। এতে ফেরি চলাচলের সময় লাগছে দ্বিগুণ। প্রবল স্রোতের কারণে রাতে চলাচল করছে 8টি ফেরি এবং দিনে 12টি ফেরি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনের পদ্মা যমুনার পানি বৃদ্ধি সহ প্রবল স্রোতের কারণে এই রুটে ফেরি চলাচলের সময় ক্ষেপণ হচ্ছে। ঘাটের দুপারে 6 শতাধিক যানবাহন রয়েছে ফেরি পারাপারের অপেক্ষায়। ভোগান্তিতে রয়েছেন যাত্রীবাহী বাসের যাত্রীরা। কোরবানির ঈদকে সামনে রেখে সয়াবিন, রসুন ও মশলাদির দাম তেমন না বাড়লেও বেড়েছে শাকসবজির দাম, কমেছে বাজারে কেনাকাটা। রাজধানীর কাঁচা বাজার ঘুরে শাহিন রেজার ক্যামেরায় আরো জানাচ্ছেন মুসামিয়া। এই হচ্ছে রাজধানীর কাঁচা বাজারের দৃশ্য। বাজারে জিনিসপত্রের সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমেছে। শাকসবজির দাম বৃদ্ধি পেলেও কমেছে মাছ, মাংস ও মুরগির দাম। সবজির দাম বেশি, পরিস্থিতি তেমন একটা ভালো না। মাছ মাংসের দাম একটু, গরু মাংসের দাম কম আছে। বন্যার কারণে দেশেতে দূরে থেকে তো গ্রামগঞ্জ থেকে তো মাছ আসতে পারতেছে না, এই কারণেই দামটা বেশি। বাজার দর তো এখন আকাশ ছোঁয়া। কোনো সবজি সস্তা না, 60 টাকা কেজি, 70 টাকা কেজি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলেও বিক্রেতারা বলছেন অন্য কথা। বাজারের মধ্যে কোনো কাস্টমার নাই। দেন বাজারের মধ্যে শুক্রবারের দিন সিরিয়াল ধরে আমরা মাল বেশি, কিন্তু মাল বেচতে পারি নাই। বর্তমানে বাজার ভালো না, লোকজন নাই। সিটিতে মাংস বেচা কিনা তেমন একটা নাই, কাস্টমার কম বাবা। করোনার লগে কাস্টমার কম, কারণ কাস্টমার নাই তো। কিছু বাড়ি গেছে, কিছু এই জায়গায় আছে, কেউ কুরবানিতে বাড়ি যাইতে আছে। বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি ও পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পারলে ক্রেতা দুর্ভোগ লাঘব হবে। এজন্য মনিটরিং ব্যবস্থা অব্যাহত রাখার বিকল্প নেই। তবে নাগরিকরা পাবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। টাঙ্গাইলের দেলদুয়ারে চরম অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দী কয়েক হাজার পরিবার। খেয়ে না খেয়ে, অর্ধাহারে অনাহারে দিন রাত কাটছে বন্যার্তদের। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় চিন্তিত হয়ে সময় কাটছে এই অঞ্চলের মানুষজনের। রয়েছে খাদ্য সংকট, নেই বিশুদ্ধ পানির যোগান। এখনো পৌঁছায়নি সরকারি কোনো সাহায্য সহযোগিতা। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আসাদুজ্জামান আসাদের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধলেশ্বরী ও এলাংচানি নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উপজেলার 8টি ইউনিয়নের প্রতিটি গ্রামে পানি ঢুকে পড়ায় পানিবন্দী 30,000-এরও বেশি মানুষ। লাউহাটি ইউনিয়নের পাছুরিয়া স্বল্পলাডু গ্রাম, ফাজিলহাটি ইউনিয়নের গাছপাড়া চরপাড়া গ্রামের শত শত বাড়িতে ঢুকে পড়েছে পানি। পানিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছে। গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছেন তারা। ছেলে আছে, একটা মেয়ে আছে। মেয়েটা বাপের বাড়ি রাই খাইছি, ছেলেটা মুড়ি খাইতেছে। আমি পাক শাক করতে পারতেছি না। পানি উঠছে বাড়িতে, ঘরে পানি, চুলায় পানি, রান্নার পারতেছি না। এই যে আজকে সারাদিন না খাওয়া, চাকাচা নিয়ে আমরা অনেক কষ্টে আছি। শুকনা খাবার খাইয়ে দিনকাল কাটাইতেছি। বন্যার্তদের কোনো সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে কিনা জানতে চাইলে এ জনপ্রতিনিধি বলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম লিস্ট করতেছি। সরকারি কোনো অনুদান আসলে আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। কাজেই এখন আমার ইউনিয়নের পরিস্থিতি আসলে খুবই খারাপ। বন্যার্তদের সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি খুলে দিতে হবে হৃদয়ের দুয়ার, দাঁড়াতে হবে মানবতার পাশে, তাহলেই জিতে যাবে মনুষ্যত্ব। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুর মহানগরের ঝাজর বাজার ও টুঙ্গী স্টেশন রোড এলাকায় ফার্মেসির দোকানে মালিকরা মাস্ক ব্যবহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় প্রত্যেককে 2,000 টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট। বিসমিল্লাহ ফার্মেসি, মেডিকেল স্টোর এবং নিলয় মেডিকেল স্টোর নামের 3টি প্রতিষ্ঠানের মালিককে এই জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান। বাগেরহাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। প্রশাসনের কঠোর পদক্ষেপ থাকলেও জনসাধারণের মাঝে নেই সচেতনতা। মাস্ক ব্যবহার না করার ক্ষেত্রে এক একজন দাঁড় করাচ্ছে ভিন্ন ভিন্ন অজুহাত। এমন অজুহাত চলতে থাকলে নির্ঘাত বিপদে পড়বে আশেপাশের মানুষজন, সংক্রমণ বাড়বে বহুগুণ।
বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেলের পাঠানো ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বাগেরহাটে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য রয়েছে প্রশাসনের ব্যাপক তৎপরতা ও কঠোর নজরদারি। তবুও কেউই মানছে না সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনে সবাই ব্যস্ত থাকলেও প্রশাসন চলে গেলে মুখের মাস্ক যায় পকেটে আর আড্ডাস্থল হিসেবে জায়গা করে নেওয়া হয় চায়ের দোকানগুলোতে। তবে মাস্ক ব্যবহার না করার কারণ জানতে চাইলে দাঁড় করানো হচ্ছে অজুহাতের ফুলঝুরি। অতি গরমের জন্য মাস্কটা আমি খুলে রেখেছিলাম, এইটা আমার অপরাধ। এবং আমি মাস্ক দোকানে রয়েছে, এই জন্য যাবো আর আসবো টাকা দিয়ে। মাস্ক আমার কাছে আছে, ঠিক আছে, এত টাকা পয়সা নিচ্ছি, কথা কয়ে পাচ্ছি মেলায় সমস্যা হচ্ছে। মাস্ক মানে খেয়াল নেই। জনসচেতনতায় নেয়া পদক্ষেপ সম্পর্কে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে আমরা এখন শারীরিক দূরত্ব বজায় রাখবার জন্য এবং মাস্ক পরিধান করবারটাকে বাধ্যতামূলক করবার জন্য নানাভাবে প্রচার চালাচ্ছি। আমরা মাস্ক সরবরাহ করছি, আমাদের মাননীয় সংসদ সদস্য পর্যাপ্ত মাস্ক সরবরাহ করেছেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভিন জানালেন প্রশাসনের বিভিন্ন নজরদারি আর সচেতনতার কথা। আমাদের সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এবং আমি তো আছি। আমরা দুজনে শিফট করে 2 টাইম, সকালে একজন বিকালে একজন, এভাবে করে মোবাইল কোর্টের মাধ্যমে মানুষকে কনভিন্স করা এবং কোনো ক্ষেত্রে জরিমানা করা যেখানে যেটা প্রযোজ্য, এবং মাস্ক যারা একেবারে অসহায় দরিদ্র তাদের মাঝে মাস্ক বিতরণ করা বিনামূল্যে, এই বিষয়গুলো কিন্তু আমরা কঠোরভাবে দেখছি এবং করে যাচ্ছে, এটা চলমান আছে। বাঁচতে হলে থাকতে হবে নিরাপদ, মানতে হবে স্বাস্থ্যবিধি। তাই অবহেলা নয়, নিজের এবং দেশের স্বার্থে মেনে চলি সরকারি স্বাস্থ্যবিধি। নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য